খুব টেনশনে আছি। তুই যত তাড়াতাড়ি পারিস ও কোথায় আছে এই খোঁজটা বার কর। সব দোষ মামা আর মামি। মামা মামি জোনাকিরে আদর কইরা লাই দিয়া মাথায় তুলছে। এই স্পিকার নিয়ে বন্ধ কর। এই খোলা রাখো। যদি শাসনের মধ্যে রাখতো, ধমকের মধ্যে রাখতো, লাথিউষ্টার মধ্যে রাখতো, তাহলে আজকে এই দিন দেখা লাগতো না। যাই হোক, যা হবার হয়ে গেছে। তুমি মামারে বলো তার ভাইকনা রাজু বাইসে থাকতে জোনাকি অন্য কোনো ছেলের সাথে পালায় যেতে পারবে না। মামার মামিরে বলো চিন্তা ভাবনা না করতে। আমি যেখান থেকে পারি, যেভাবে পারি জোনাকিরে ধরে নিয়ে আসতেছি। রাখি। খুব খোঁজ লাগাইতেছে। তোমরা কোনো টেনশন নিও না। আব্বা আমাকে বেশি টেনশন করতেছে। আরে বাড়ি থেকে পলাইছিস, টেনশন করবো না। আপনি হাত করেছে আর বিয়ে পড়ান। কিসের বিয়ে করাবো? মিথ্যাবাদী, ভণ্ড প্রতারক। আপনি আপনার মামাতো বোনকে পালাই নিয়ে এসে বিয়ে করতেছেন, তাই না? আমি আমার মামাতো বোনকে নিয়ে পালাইছি, আপনার মেয়ের নিয়ে পালাইছি। বিয়ে পড়ান। দেখেন, আপনি আপনার মামাতো বোনকে পালাই নিয়ে এসে বিয়ে করতেছেন। এইভাবে বিয়ে করলে আত্মীয় স্বজনের সম্পর্ক নষ্ট হয়। ঘোড়ার ডিম হবে, সম্পর্ক নষ্ট হবে কেন? বিয়ের পরে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক আরো পাকাপোক্ত হবে। বুঝতে না ঘোড়ার ডিম। বিয়ে পড়ান। কথা না শুনলে আর কি কমু? নেন, সই করেন। এই কি ব্যাপার? আপনার কিছু করতেছেন কেন? এই আপনি এত বেশি কথা বলেন কেন? সময় দিবেন না? প্রথম বিয়া, সই করতেছি। আপনাদের বিবাহের কাজ সম্পূর্ণ হয়েছে। এখন আসুন আমরা মোনাজাত করি। আমার যে কি খুশি লাগতেছে, আজকে আমি বিয়ে করছি। তখন অনেক ধন্যবাদ, তোর আমার বিয়েতে সাক্ষী দিছিস। এখন আমার জন্য দোয়া কর, যাতে আমি বছর বছর বাচ্চা মজা করতে। আরে আজকে আমরা বিয়ে করছি, আজকে আমার আনন্দের দিন। তুই আনন্দ করবি, ফুর্তি করবি, নাচবি, গাবি। তা না করে কান্দাছিস কেন? কারণ তো কি করব? আব্বা আমার চোখ ফাঁকি দিয়ে পলায়া নিজের আত্মীয় ফুফাতো বাইরে বিয়া করছি। আল্লাহ জানে, আব্বা মা যদি জানে আমরা কি করব? কি আর করবো? তোরে কাইটা টুকরা টুকরা করে বিলের পানিতে ভাসাই দিব। সি সি সি, তোমারে আমি বিয়া করছি, তুমি কই আমার সাহস জোগাইবা? উল্টা তুমি আমার ভয় দেখাইতাছো। আমি ভয় পাইতেছি, ভয় তো দেখামু। যা কইতাছি সত্যি কইতাছি। খালি তোর আব্বাই না, যদি আমার আব্বাই জানতে পারে যে তোর পলাই নিয়ে আমি বিয়া করছি, আমারেও কাইটা টুকরা টুকরা করে বিলের পানিতে ভাসাই দিব। সবকিছু জানোই যখন, তাইলে এইভাবে পালায় নিয়ে সামনে বিয়া করছিলা কেন? আরে বিয়া করুম না কি করুম? মামা মামি যেভাবে তোর জন্য পাত্র দেখা শুরু করছে, দেখা গেল যে কোনো সময় আরেকটা পাত্রের সাথে তোর বিয়ে দিয়ে দিত। আমি তো তোরে ভালোবাসি, আমার চোখের সামনে তোর আরেকজনের সাথে বিয়ে দিব, এটা কি আমার সহ্য হইতো বল? আমিও তো তোমার ভালোবাসি, এলাকা তুমি যা কইছো আমি তাই করছি। কিন্তু এখন আমি আর কিছু করতে পারবো না। যত ঝয় জামাল হইব সবকিছু তুমি দেখবা, তুমি সব সমাধান করবা, আমি খালি পিছে খাড়ায় থাকবো। তুমি আব্বা আমার সামনে বিয়ে করবা, তুমি আমারে ভাগাই নিয়ে এসে বিয়ে করছো। তোর কি মাথা খারাপ হইছে? এখন পরিবেশ গরম, মামা মামির মেজাজ গরম। এই অবস্থায় তোরে আমি ভাগাই নিয়ে বিয়ে করছি, মামার মামিরে কইলে কিয়ামত হয়ে যাইব। কি কম, বিয়ের কথা কোন যাবো না? তো কি করবা? কি করব বাবা? এখন তোর আমার বিয়ের বিষয়টা গোপন রাখো। যখন পরিবেশ ঠান্ডা হইব, মামা মামির মেজাজ ঠান্ডা হইব, তখন সুবিধা বুঝে বিয়ের কথাটা কই দেব। ঠিক আছে, বুঝলাম। পরিবেশ ঠান্ডা হইলে তুমি তাকে বিয়ের কথাটা বলবা। কিন্তু আমি যে বাড়িতে পালায় আসলাম, এখন তাদেরকে যাই কি বলবো? বাড়িতে ঢোকার সাথে সাথে তো তারা মাইরে আমার হাড্ডি গুড্ডি গুঁড়া করে দিব। আচ্ছা, প্রেমের জন্য ভালোবাসার জন্য মানুষ কত কিছু করে, তুই না একটু মাইরি খাইলি। মাইর খাইলাম সেটাও ভালো কথা, কিন্তু আমি বলমুটা কই? আমি কই আসছিলাম, কেন আসছিলাম, কার সাথে ছিলাম? আর সব যদি এখনই বইলা দেই, মামা মামির সামনে গিয়ে আমি কি বলবো? তুই এত চিন্তা করিস না, তাড়াতাড়ি চল। ডাল দেখা গেল তোর আব্বা আম্মার সাথে আমার আব্বা আম্মা হার্ট অ্যাটাক করছে। আয়। না, আমি বাড়ি যাবো না, আমার ডর করতেছে। আরে ডরে কিছু না, আমি আছি না। সব দোষ আমি নিজের ঘাড়ে নিব। না না, আমি বাড়ি যেতাম না। আরে বাড়ি যেতাম না। আমি
সম্মান জীবনে নষ্ট হতে দিব না। জুতার নামাও। এই ভাইয়া, তুই আমার জন্য যা করছিস না, আমি কেউ দেখা নাই তো? না কেউ দেখে নেই। তোর কথা আমি সারা জীবন মনে রাখবো। আমার সম্মান তুই বাঁচাইছিস। তুই চুপ করে আছিস কেন? কোথায় গেছিলি, কার সাথে যাইতে চাইছিলি? বল নাম, বল নাম, বল নাম, বল। চুপ করে দাঁড়িয়ে আসছিস কেন? সত্যি করে কই গেছিলি? কার সাথে পালাই গেছে বুঝো না আমি? সে তার প্রেমিকের সাথে পালাই গেছে। পুরা গ্রাম তন্ন তন্ন করে খুঁজছি, জোনাকির দেখা নাই। পরে বাস স্ট্যান্ডে গেছি, বাস স্ট্যান্ডে যায় দেখি সে তার প্রেমিকের হাত ধরে বাসে উঠতেছে। আমি যাইতে যাইতে বাস ছাইরা দিছে, পিছন পিছন দৌড়াইছি, গিয়া চুলের মুঠিটা কাপ করে ধরে জানলা দিয়ে টাইনে নামাইছি। হারামজাদি, এর লিগে তোর জন্ম দিছিলাম না? হ্যাঁ, বাপ মার মুখে চুনকালি মাখাইয়া তুই একটা সেরার লগে বাইকে দিছিলি। আই হারামজাদি, তোর যদি এতই শখ থাকে যে প্রেমিকের ঘর করবি, প্রেমিকের সাথে বিয়া ববি, তুই আম করে কইতি আমরা তোর নিজ হাতে তোর প্রেমিকের হাতে তুলে দিতাম, বিয়ার সাথে পড়াই দিতাম। হারামজাদি, আই আই, কোন সেই সুপুত্র? তার নাম কি? তার ক্ষমাটা একটু দেখা। চুপ করে দাঁড়াছিস কেন? ওই ছেলের নাম বল, নাম বল। কোথা থেকে নাম বল, নাম বল। কে বল? আমার দিকে চাস কেন? যেই বলার লগে পালাই গেছিস তার কথা কো। তোরা খারাপ হইছে। আই রাজু, ঠাডা করতে। ছেলেটার নামটা বল। তুই যদি তারে বিয়ে করতে চাস, আমি ভাবি ভাইজানকে রাজি করায় ওই পরিবারের সাথে কথা বলে বিয়ের ব্যবস্থা করব। ছেলেটা কি একটু বল। ফুফু, আমি যে ছেলের লগে পলাইছি তার নাম, তার বাপের নাম কোনো কিছু আমি জানি না। শুধু তার আকার আকৃতি চেহারাটা জানি, সেটা বলতে পারবো। এই তো দেখতে কেমন সেইটা বলো খালি। আমি তারে গিয়া খুঁজা নিয়ে আসবো, তারপর তোমার সাথে তারে বিয়ে দিয়ে দিব। দেখতে এমনি সুন্দর, লাউয়ের মতো ফর্সা, চুলটি কালো আর পিছন দিকে সিটি কাটা, আর ছাই কালারের প্যান্ট পরছিল, আর লাল নীল কালো কালারের চেক চেক শার্ট পরছিল হাফাতা। বয়স কত হইব? 30-32। তুমি এটা কি বর্ণনা দিলা? এটা তো আমার ছেলে রাজুর সাথে মিলে যেতেছে। দেখছেন বাবা, দেখছেন আপনার মেয়ে কত বড় বেয়াদব আর কত বড় শিয়ানা। যেই ছেলের সাথে পালাই গেছে তার বর্ণনা না দিয়ে সে আমার বর্ণনা দিতেছে। তার মানে কি দাঁড়াইলো? সেই যে ছেলের সাথে পালাইছে তার নাম সে জীবনও বলবে না। বলবি? বলবে না। যে ছেলের সাথে পালাইছে তার চিন্তা বাদ দেন, তার আগে তার ঝাড়ু দিয়ে পিটান, জোলা দিয়ে পিটান, যাতে জীবনে কোনোদিন পালাই যাওয়ার সাহস না পায়। ঠিক করে দেওয়া দরকার। তুই ঠিক বলছিস। সব সব তুই যদি এই বাড়ির বাইরে পালাকার চিন্তাও করিস, হ্যাঁ, ওই ছেলের নাম মুখে নিস, যদি ওর সঙ্গে পালা যাওয়ার চিন্তা করিস, তোকে আমি জানতে আরে কি করতেছেন? এইভাবে হইব না। সিনেমার মতো নকল মাইক দিলে হইব না তো। ওরে সপান সপান করে মারতে হইব। ভাইজান, এত টেনশন করেন না তো। মেয়েরা বয়সকালে একটু একটু বাজে ছেলেদের পাল্লায় পড়ে যায়। আপনি একদম চিন্তা করেন না, সব ঠিক হয়ে যাবে। আরে আমি আসছি না, আমি জোনাকিরে বুঝায় বলবো দ্বিতীয়বার সে যেন এই ভুলটা না করে। শ্বাস, আমার মনের মধ্যে একটা ভয় ঢুকছে। আমার মনে হচ্ছে যে আমার মেয়ে জোনাকি আবার একই ভুল করবো, আবার একই কাজ করবো। আমি কি যে করি, কি করি বলতো? আরে মামা, কি করবেন আপনি বুঝতেছেন না? জোরাকিরে ধইরা বিয়ে করে দেন, স্বামীর আদর পাইলে ঠিকই প্রেমিকে ভুলে দেব। ভাইজান, রাজু কিন্তু ঠিক কথাই বলছে। জোনাকিরে এখন একটু বিয়ে দিয়ে দেন। বাবারে, বিয়ের কথা বলতে তো ভয় পাইতেছি। গতবার বিয়ের জন্য ঠিক করলাম, তাতে পলা হয়ে গেল। আবার বিয়ের কথা বলে আবার যদি পলা যেতাম কি হবে? মামা, কোনোদিন পালাই দেব না। আমি জোনাকির প্রেমিককে দেখছি, সে দেখতে একদম আমার মতো স্মার্ট, সুন্দর, লম্বা। আপনি জোনাকিরে যদি আমার মতো স্মার্ট, হ্যান্ডসাম আর সুন্দর কারোর সাথে বিয়ে দেন, জোনাকি জীবনে আপত্তি করবে না। এবার মন্দ বলে ছেলে জোনাকি জিজ্ঞেস করি, হ্যাঁ জোনাকি, জোনাকি এদিকে আয়। হ্যাঁ জোনাকি, এই জোনাকি, আপা আমারে ডাকছেন? রাজুকে তো কেমন লাগে? আব্বা হঠাৎ এই কথা জিজ্ঞেস করতেছেন যে? ওরে যেটা জিজ্ঞেস করিস সেটা উত্তর দেয়। সারাক্ষণ তো ফসল করতে পারো, আর কাজের সময় মুখের মধ্যে কোনো আওয়াজ নাই। তাড়াতাড়ি কো, আমার তোর কেমন লাগে? বিয়ের সাথে ব্যাপার আছে, মামা যেটা জানছে উত্তর দে। আর দে, স্যার থাকিস না।
রাজু ভাই আমার অনেক ভালো লাগে, খুব ভালো লাগে। দেখছেন মামা, জোনাকি বলছে আমার তার অনেক ভালো লাগে। এখানে আমার আব্বা আছে মুরব্বী, পাশে রুমে আমার মা আছে। এখন বিয়ের সাথে কথাটা আগে বাড়ান। বাড়াইতেছি ইয়ে অসার জোনাকি যেহেতু বলছে রাজুকে তার ভালো লাগে, তাহলে তুমি এক কাজ করো, তুমি এই রাজুর মতো একটা পাত্র আমার মেয়ের জন্য দেখো, ঠিক আছে? রাজুর মতো দেখতে এবং রাজুর মতো ভালো পাত্র চাই, খোঁজ দেখাও। আব্বা কি কইতেছেন? রাজু ভাইয়ের মতো দেখতে পাত্রের সাথে আমার বিয়ে দিবেন মানে? আরে রাজু বললো রাজুর মতো পাত্রের কাছে বিয়ে দিলে তুই আমত করবি না, তাই রাজুর মতো পাত্রের কাছে তোর বিয়ে দেবো। বাসার তুমি খোঁজ দেখাও। জি, খোঁজ লাগাইতে হবে না। আমার বন্ধু আছে সিদ্দিক, তার ছেলে অত্যন্ত নম্র, ভদ্র, শান্ত শিষ্ট, দেখতে অনেকটা রাজুর মতো। বাহ, ইটালি থাকে, বিয়ার পরে বউ নিয়ে ইটালি চলে যাবে। আমি এক্ষুনি সিদ্দিক ভাইকে ফোন দিতেছি, যাতে আগামীকালকেই তারা জোনাকিরে দেখতে আসতে পারে। আমি চাই। বাহ মামা, তাহলে অবশেষে জোনাকির একটা পাত্রের ব্যবস্থা হলো। মামা, আমার মনে হইতেছে কি, কালকে যেহেতু পাত্র আসবে জোনাকিরে দেখতে, জোনাকি আজকে রাইতে আমারও পলানোর চেষ্টা করবে। ও যাতে বলাইতে না পারে, আপনি সারা রাত ওর রুমে পাহারা দেবো। একদম ঠিক বলেছো তো। তুমি এক কাজ করো, তুমি আজকে জোনাকি রুমে গিয়ে থাকো, ঠিক মতো পাহারা দেবা, ও যেন পলাইতে না পারে। যদি কিছু গড়বড় করে, উল্টা পাল্টা করে, তুমি আমার ডাক দেবা। ঠিক আছে মামা। এই জোনাকি যা। রাত্রেবেলা যদি পলাইতে চাও, আপনাদের কি করবে? আচ্ছা আপা, তুই যে বলে গেছিলি ও ছেলেটা দেখতে কেমন রে? না মানে তোর তো এখন বিয়ে ঠিক হয়ে যাইতেছে, ছেলেটা যদি একটু সুন্দর সুন্দর হয় তাহলে না হয় আমি বিয়ে করে ফেলাইলাম। বিয়ে তো করে না, একদম বেশি কথা বলবি না। বেশি কথা বললে জিপটা একটা ছিঁড়ে ফেলাম। যা করতে বাইরে বাইরে। তুই আমারে মারছিস কেন আপা? আরে তোরা তো আমি বাইরে কই যাম? রাজু ভাইয়ের সাথে আমার জরুরি কথা আছে, তুই এখান থেকে বাইরে হ, তোর সামনে কথা বলতে পারতেছি না আমি। রাজু ভাইয়ের সাথে তোমার এমন কি জরুরি কথা যেটা আমার সামনে বলতে পারবা না? আরে শারমিন, বুঝতেছো না? কোনো জরুরি কথা টথা না। তোমার বই না আমারে মারবো, তোমার সামনে তোর মারতে পারবো না, এই জন্য তোমার বাইরে থাকতে বসছি। সি 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 রাজু ভাই, এটা আপনি কি করতেছেন? ভাই আপা, তুই রাজু ভাইরে কেন মারবি? ওই যে আমি তোমার আপারে ধরে নিয়ে আসছি, সে তার প্রেমিকের সাথে পালাইতে পারে নাই। আমার উপর তার অনেক রাগ, অনেক ক্ষোভ। আমার একটু মারা দরকার আছে। তুমি যাও, আমার মারতে দাও। আসো বাইরে, আসো। তুমি আমার বোনের হাত ধরলা কেন? আরে বাইর করে দেওয়ার জন্য। আজকের পর থেকে তুমি অন্য কোনো মেয়ের হাত ধরতে পারবা না, তুমি শুধু আমার হাত ধরবা। যদি অন্য কোনো মায়ের হাত ধরো না বা হাত ধরার চেষ্টা করো, আমি তোমার হাত কেটে ফেলাম। ঠিক আছে। এই, তুমি আব্বারে কেন বলতে গেছো যে তোমার মতো পাত্র দেখার জন্য? তুমি নিজের কথা কেন বলতে পারলা না? আচ্ছা ভালো কথা, তুমি আমারে বিয়ে করে তুমি কি আমার সাথে সিটারি করার চেষ্টা করতেছো, আমার ধোঁকা দেওয়ার চেষ্টা করতেছো? তোরা কি, আমি তোরে ভালোবাসি, আমি তোরে কেন ধোকা দিব? আমি মামারে বলছিলাম আমার মতো পাত্র দেখে তোরে বিয়া দিতে। আমি ভাবছি এই কথা বলার পরে মামা আমার সাথে তোরে বিয়া দিব, কিন্তু মামা যে আমারে বাদ দিয়ে আমার মতো পাত্রের সাথে তোর বিয়া ঠিক করতে চাইবো, এটা তো আমি ভাবতেই পারি নাই। তুমি তো অনেক কিছুই ভাবতে পারো না, তোমার এই ভাবনার জন্য আজকে আমার এই অবস্থা। বিয়ের কথা শুরুতে বলে দিলে মায়ের গুতা গালাগালি যা খাওয়ার একবারে খাইতাম। এখন বিয়ের কথা গোপন করে আমার মনে হচ্ছে আমার আরেকটা বিয়ে হতো। একজনের সাথে বাসর করতে পারলাম না, সংসার করতে পারলাম না, তার উপরে আরেকটা বিয়া। আমি যদি আরেকজনের বউ হয়ে যাই, সেটা সহ্য করতে পারবা? দেখতে পারবা তুমি? অসম্ভব। আমি থাকতে তোর অন্য কোথাও বিয়ে হতে পারে না। আমি তোর বিয়ে করছি, তুই আমার বউ, সারা জীবন তুই আমার হয়ে থাকবি। আমি তোমার প্রচুর বউ। সেই সকালবেলা বিয়ে হয়েছে, এখন রাত হয়ে গেছে গা। হিসাবে তো এতক্ষণ আমাদের বাসর রাত হওয়ার কথা। বাসর রাত তো দূরের কথা, ঠিক মতো হাতটাও ধরতে পারলাম না। এর জন্যই কয় আত্মীয়র মধ্যে বিয়ে করতে হয় না। আচ্ছা, শারমিন তো বাইরে হয়ে গেছে, চল বাসর একটা সেরে ফেলি। মা, দেখো দেখো কি করতেছে, দেখো 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 কি করতেছে, দেখো। আই জোনাকি, কি করতেছিলি? চুপ করে আসিস কেন? কি করতেছিলি? ফুফু, আমি বলতেছি, জোনাকি আপা রাজু ভাইরে মারতেছিল। কেন সে জোনাকি আপারে তার প্রেমিকের হাত থেকে নিয়ে আসছে, সেই জন্য নাকি তারে মারতে
আমার অনেক মারতেছিল, তোমরা না এলে তো আমি অনেক বড় বিপদে পড়ে যেতাম। আমি তো বাঁচার জন্য ওর এইভাবে জড়ায় ধরছি যে মারিস না আমারে। ওরে হারামজাদি, পোলাটা মান সম্মান বাঁচাইছে আমগো, তোরে বাঁচাইছে আর তুই পোলাটারে পারতাছো। তোরে কি লায়া একেবারে ভর্তা বানায় ফেলাবো। ভাই রাজু ঠাডায় চলতে তো। না 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 ভাবি, এখন মারধর করার দরকার নেই। রাজুর বাপে কইছে সকালে পাত্রপক্ষ আসবো, আর যদি এখন মারধর করো চেহারা খারাপ হয়ে যাবো, জোনাকে পছন্দ করবো না। বাবু কি কইতাছো এসব? কালকে সকালে আমার পাত্রপক্ষ দেখতে আইবো? জি, আপনি যে বাইকে গেছিলেন, বাইকে যে চেহারা সুরত ফকিন্নির মতো বানায় নিয়েছেন, এখন আপনি ঘুমাইতে হইব, চেহারা সুরত যেন ভালো হয়, আর নাহলে আপনার দীক্ষা পছন্দ করবো না। ঘুমা। এই রাজু, তুমি যে তোমার মামা আর আব্বার সাথে সব, আর আমরা এই ফকিন্নিরে দুজনে মিলে পাহারা দিব। ঠিক আছে, ভালো করে পাহারা দেন, আমাদের না পালায় রাখি। দেখ না চেহারা কেমন বানায় নিয়ে। চোখ খুলছিস কে ফকিন্নি? ঘুমা। আসসালামু আলাইকুম। আপনি তার পাত্র? আপনি? আমি জোনাকির ফুফাতো ভাই। জোনাকি আমার বয়সে ছোট, কিন্তু আমি আপনার দুলাভাই করে রাখুন, কারণ আমার কোনো দুলাভাই নাই। আমি আপনার অনেক মজা করি, অনেক মজা করি। বসা, তাহলে কথা শুরু করো। সিদ্দিক ভাই, আমার সম্বন্ধী কবির ভাই বড় মেয়ে জোনাকি, নামে জোনাকি না, কামেও জোনাকি, কথাবার্তা, চাল চলন, লেখাপড়ায় চারিদিকে সে জোনাকির আলো ছড়ায় বেড়ায়। তার রান্না এত মজাদার, এত সুস্বাদু, আপনি একবার খাইলে 10 বার খাইতে চাইবেন। ভাইজান, কাছাকাছি করে তো কথা বলতে দেন। মনে করেন সিদ্দিক ভাই, আপনি এক প্লেট ভাত দিলেন, কিন্তু জোনাকির হাতের রান্না যদি আপনি খান, আপনার 10 প্লেট ভাত খাইতে। জোনাকি এত ভদ্র, নম্র যে মুরব্বী থেকে শুরু কইরা আত্মীয় স্বজন কারো চোখের দিকে তাকায় কথা বলে না, মাথা নিচু করে চলে। এত ভদ্র নম্র মেয়ে আপনি সারা 10 গ্রামে পাইবেন না। আমার আত্মীয় সেই জন্য বলতেছি না, আপনি চোখ বন্ধ কইরা জোনাকিরে আপনার ছেলের বউ করে নিতে পারেন। কিন্তু চাচা, হ্যাঁ, মেয়ের কোন ছেলের সাথে কোনো প্রেম নাই তো? সি 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 সি, কি বললা তুমি এটা? তুমি আমার কবি ভাইরে দেখছো? প্রচন্ড রাগী মানুষ, প্রেমের কথা শুনলে তো মেয়ের থাপড়ে গালের দাঁত সব কেটে ফেলাইছে। একদম ঠিক বলছো এটা। হ্যাঁ, আর এই যে দেখতেছো রাজু, তার আপন ফুফাতো ভাই, তার সাথে মাথা নিচা কইরা কথা বলে, তুই একটা কথা বলে, বেশি কথা বলে না, তাই না রে রাজু? আব্বা যা বলছে একদম ঠিক। আমার এই ফুফাতো বোন এত ভালো, এত ভালো, আমার মন চাইছে আপনার কাছে বিয়ে না দিয়ে আমি নিজেই বিয়ে করে ফেলি। মানে চুপ কথা, দুষ্টামি করে। ইয়ে সিদ্দিক ভাই, আপনার ছেলের আমার পছন্দ হয়েছে। যদি আমার মেয়েরে পছন্দ হয় তাহলে কথাবার্তা ধরেন আমরা শুরু করি, ফাইনাল করে ফেলাই নাকি বিয়ে শাদী? কবির ভাই, আপনার মেয়েকে প্রথম দেখাতে আমার ভালো লাগছে। মাশাআল্লাহ, মাইয়া অনেক লম্বা। আমি তো চাই যে মানুষটা খাটো। আমি তাই ভাবছিলাম আমার ছেলেরে যখন বিয়ে করাবো তখন লম্বা মেয়ে দেখে বিয়ে করাবো। মামনি মাশাআল্লাহ অনেক লম্বা, কিন্তু মামনির সিদ্ধান্ত তো জানতে পারলাম না যে আমার ছেলেরে পছন্দ হয়েছে কিনা। মামনি, আমার ছেলেরে কি তোমার পছন্দ হয়েছে? না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই মিয়া, বিয়ে না করতে চাই তুমি আলহামদুলিল্লাহ কই দিবে? আরে জোনাকির না শুনে আপনারা টেনশন করতেছেন কেন? মেয়েদের না মানে তো হ্যাঁ। আরে বুঝছি বুঝছি, চিন্তিত লাগবে না।
লজ্জা পাইতেছে, লজ্জায় কইতে পারতেছে না, এই জন্য না করছে। আপনার বিয়ার দিন তারিখ ঠিক করেন। দুলা ভাই, আপনি আমার সাথে একটু বাইরে আসেন। মানে কি আমি আপনার সাথে এখন বুঝে আরে এখানে ময়মুরব্বীরা বসে আছে, তারা বিয়ার দিন তারিখ ঠিক করবে, আপনি এখানে বসে কি করবেন? চলেন আমরা একটা হাওয়া বাতাস খাই। আর জোনাকি, তুই ভিতরে যা যা। দুলা ভাই, আপনার এখানে জ্ঞান নিয়েছি জানেন? না কেন নিয়ে এসছেন? প্রচুর নেশা উঠছে, ভাই করেন। কি বলতেছেন নেশা উঠছে মানে? আর আপনাকে কি দিব আমি? আরে সিগারেট সিগারেট তাড়াতাড়ি বাইর করেন। আরে দূর, আপনি কি বলতেছেন? সি 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 সি, আর আমি এসব সিগারেট টিকেট খাই না। তার আপনার লাগে জমবই না। আমি তো ভাবছি আমার দুলা হইবো, সারাদিন সিগারেট খাইবো, প্যাকেট কার্টুন সব তার লগে থাকবো। সিগারেট ছাড়া কি আড্ডা জমে নাকি বিয়ে? না, আপনার কাছে আমার মামা তো বললেন আমি বিয়ে দেবো না। আমি যাই মামার গিয়ে কই আহি যে এই বিয়ে হইবো না। আরে না 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 ভাই, আপনি বুঝতেছেন না। আরে ভাই, আপনি এত সিরিয়াস হয়ে পড়ছেন কেন? আমি পাত্রী দেখতে আসছি আপনাদের বাড়িতে, তাই ভদ্রতার খাতিরে আপনার বলছি আমি সিগারেট খাই না। আর আসল কথা হলো কি জানেন, আমার প্রতিদিন 3 প্যাকেটের উপর সিগারেট লাগে। একটা সিগারেট চাইছেন তো সমস্যা নাই, পুরো প্যাকেট নেন, পুরো প্যাকেট টানেন। আরে এই না হইলে আমার দুলা ভাই, এইবার আপনার লগে জমবো। আর সিগারেট ছাড়া কি আড্ডা জমে নাকি? শুনেন দুলা ভাই, বিয়ের রাতটি কিন্তু বোতল ভাঙতে হবে। বোতল ভাঙবো মানে? বুঝেন নাই? ও ওই বোতল, আরে কোনো সমস্যা নাই, আমি ফরেন নিয়ে আমো, পুরো 1 কেস। আর 4-5টা বোতল যা ইচ্ছা তা আগে, কোনো সমস্যা নাই। আপনারা সারা সম্বন্ধীরা যদি আমার বিয়েতে মৌজ মাস্তি না করেন তাহলে কে করবো বলেন? ও, তার মানে আপনি সিগারেটও খান, মদও খান। ভাইয়া আপনি তো খুব খারাপ মানুষ। এতক্ষণ আপনার চেক করার লেগে, কথা বের করার লেগে আমি সব মিছা কথা বললাম। আমি সিগারেট মদ কিছুই খাই না। অবশ্য আপনি খারাপ মানুষ, বউ পাইতেছেন খারাপ। খারাপ পাইতেছি মানে? ভাই ব্যাপারটা ঠিক বুঝলাম না। আল্লাহ, মুখ ফসকে কি করে ফেলাম। আচ্ছা যা কইছি কইছি, বলে দাম কিছু কই নেই। না 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 ভাই, প্লিজ আপনি আমার ভাই মনে করে বলেন ভাই। পাত্রী সম্বন্ধে আমার সবকিছু জানাশোনা দরকার আছে তো ভাই, আপনি আমার বলেন ভাই, কোনো সমস্যা নেই, খুলে বলেন। আসলে হয়েছে কি, আপনার দেখে আমার খুব ভালো লাগছে, খুব ভালো মানুষ মনে হচ্ছে। সত্যি কথা কই, আমার মামা তো বোনের চরিত্র তো ভালো না। আরে গ্রামের জোপচা, রামবাগান, কাঁঠাল বাগান, কত জায়গার থেকে যে কত পোলার লগে পট দিয়ে ওরা আমি বাড়িতে নিয়েছি, তার কোনো হিসাব নাই। আমার গ্রামের পোলা, আশেপাশের গ্রামের পোলা, কত পোলার লগে যে প্রেম করে আর ফোনে কথা কয়, হিসাব করে শেষ করতে পারবেন না। আর শেষে যে ঘটনা করছে, আমরা বাইরে ফেললাম, এই ঘটনা কম না। আরে ভাই না 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 ভাই ভাই ভাই, আপনি আমার খুলে বলেন ভাই, আপনি আমার ভাই না ভাই, আপনি বলেন ভাই, আমার জানাটা খুব দরকার ভাই। এইভাবে কইে তো মনটা গলায় দিই। 2 দিন আগে একটা পোলার লগে পলাই গেছিল গা, বিয়া করে ফেলাইছে কিনা আল্লাহ জানে। আমি গিয়া বাসের থেকে খপ করে ধরে নিয়েছি। আমি ওর ভাই বাইচা থাকতে আরেক পোলার লগেও বাইকে দেবো, কেটে কইব আমি মামার কাছে আইনা দিছি, মামাই তোর ইচ্ছা মতো মারছে। পরে কি করছে জানেন? আমার লগে বিয়া দেওয়ার চেষ্টা করছিল। আমি কি পাগল? এরকম মেয়ের আমি বিয়া করুম? জীবনেও না। মেয়ে এমনিতে দেখতে সুন্দর, কিন্তু চরিত্র তো খারাপ। যার চরিত্র খারাপ তার কি বিয়া করুন যায়? বিয়া করলে তো সংসার করুন যাবো না। আমি গেলে এই মেয়ের বিয়া করুম কোন? আমার মামাই তো কার কাছে বিয়া দিব বলদ খুঁজতেছিল, পরে আপনার মতো একটা বলদ পাইছে গোছাই দেওয়ার দিকে। আরে কি বলতেছেন ভাই, আপনি একটু বেশি বেশি বলতেছেন। এই মেয়ে কখনো খারাপ হতে পারে না। মেয়েটার ভেতরে কত আদব কায়দা, নম্রতা, ভদ্রতা, ঠিক মতো মাথা উঁচু করে তো কথাই বলে না ভাই। এই মেয়ে খারাপ হতে পারে না। খুব ভালো লাগছে। আজকে 2 জন। এটা কি হলো ভাই? একটা জিনিস খেয়াল করে দেখছে যে ভোটকারে পর্যন্ত ছাড়ে নাই। কি বলতেছেন? শেষ পর্যন্ত এই ভোটকার সাথেও? আল্লাহ রে আল্লাহ, তুমি আমার হেল্প করছো আল্লাহ, তুমি আমার পথ দেখাই দিছো, তোমার কাছে অজস্র শুকরিয়া ভাই। আপনার অসংখ্য ধন্যবাদ ভাই। এই মেয়ের সম্বন্ধে যদি এইসব ডিটেলস না দিতেন, চর্মচক্ষে যদি এগুলো না দেখতাম, তাহলে ভাই বিশ্বাস করতাম না। আমি তো আগুনের মধ্যে পড়তে পড়তে যাও বাইচা গেছি ভাই। এক্ষুনি আমার বাপের কাছে যায় বলতেছি, আব্বা বিয়া ক্যান্সেল। না না ভাই, কি কইতেছেন এইসব? আপনি যদি বিয়া না করেন আমার বোনটার কি হইব? ভাই বিয়া করেন আমার বোনটারে। না রে ভাই, আমার কোনোবার ভাই সম্ভব না, বিয়া করা সম্ভব না ভাই।
না রে ভাই সম্ভব না। আপনি যদি আমার কাছে 10 লাখ টাকা চান তো আপনার মুখের উপর আমি ভিক্ষা মারতে পারবো ভাই, কোনো অসুবিধা নাই। তারপরে ওই কাল লাগিলে বিয়ে করা আমার দ্বারা সম্ভব না ভাই। ভাই আপনি ভাই ভাই আব্বা আব্বা ভিতরে গিয়ে মহিলাদের সাথে আমি কথা বলছি, এই বিয়াতে তাদের কোনো আপত্তি নাই। তবে তাদের একটা শর্ত আছে, পরিবারের বড় মেয়ে তো, তারা চায় বিয়াটা খুব ধুমধাম করে হোক। এর সব নিয়ে আপনারা কোনো চিন্তা করেন না। আমার পোলা ইটালি থেকে অনেক টাকা পয়সা নিয়েছে, টাকা পয়সার কোনো কমতি নাই। এমন ভাবে ধুমধাম করে ব্যান্ড পার্টি বাজাইয়া আমার পোলার বিয়ে করামু যাতে আশেপাশে 10 গ্রামের মানুষ চাই না পালায়। তাইলে ভাইজান বিয়ার 3 তারিখ ঠিক করে ফেলে কি করে? হ্যাঁ বিসমিল্লাহ বলে ঠিক করো। হ্যাঁ, এই বিয়াটা হইছে একটা পবিত্র বিষয়। অবশ্যই। এই পবিত্র বিষয়টা আমরা একটা পবিত্র দিনেই ঘটাইতে চাই। তাইলে আগামী বৃহস্পতিবার গায়ে হলুদ, পরের দিন শুক্রবার বিয়া। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমার কোনো আপত্তি নাই। আমার আপত্তি আছে। ওমা ঠিক আছে। এই বিয়ে আমি করব না। কি লেগা? কি বলতেছো বাবাজি, তুই বিয়ে কেন করবে না? কেন আপনার মেয়ের বিয়ে করবো না আপনি জানেন না? আপনার মেয়ের যে চরিত্র খারাপ সেটা আমি অলরেডি জানা গেছি। আর আপনার মেয়ে চোপে ঝাড়ে, কাঁঠাল বাগানে, আম বাগানে, সব বাগানে পোলা লয়া ঘুরে। আপনার মেয়ে যে কয়টা প্রেম করে তার কোনো হিসাব নাই। আর তাছাড়া কিছুদিন আগে যে আপনার মেয়ে ভাইগা গেছিল সেই খবরও আমার কানে চলে আসছে। বাবাজি এইসব মিথ্যা কথা তোমার এগুলো কে বলছে? কি ব্যাপার এত চিৎকার কিসের? দুলা ভাই কি হইছে? এই রাজু, এরা কেন বলতেছে আমার মেয়ের বিয়ে করবে না? কি বা কেউ কিছু বলছে নাকি ওনাকে? বিশ্বাস করেন মামা, আমি কিছু বলি নাই। আমি দুলাভাইরে নিয়ে বাইরে গেছি হাওয়া বাতাস খাওয়ানোর জন্য। যাওয়ার সাথে সাথে আমার পেটের মধ্যে একটা মুসর দিচ্ছে। আমি নেট টেনে গেছিলাম, আয়সা দেখি ওই মোটকা সীমান্ত আশেপাশে। আপনি কথা বলেন না কেন? কি দেখছেন, কি করছেন কোন? উনি আমার কিছু বলেন, উনি তো আমার উপকার করছে। আমি নিজ চোখে আপনার মেয়েরে একটা জোপজাত থেকে 2টা ছেলের সাথে বাইরে যেতে দেখছি। আমি তো নিজের চোখে অবিশ্বাস করতে পারি না। সি 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 সি, তাহলে তো দেখা যায় মেয়ে খুব খারাপ। না না, এরকম খারাপ পেয়ে লাগে আমার পোলার বিয়ে কোনোদিন হইতে পারে না। এই চল বিয়ে করবে তো না, রামবা ভাইয়া মনে করছে। আরে দূর 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 কি হুজুর আকিরাপ্পা, আমার মেয়ের এরকম হওয়া বিয়েটা ভেঙে গেল, তাহলে আমার মেয়ের কি হবো? কি আর হইব? তোমার ভাই আর জীবনে বিয়ে হইব না। কোন পোলা তোমার মায়ের বিয়ে করবো না। ওই বুড়ো হয়ে আর সারা জীবন ঘরে থাকতে হইব। কি ব্যাপার রাজু ভাই, কি নিয়ে এত টেনশন করতেছেন? তেমন কিছু না। এত রাত হয়ে গেছে, তুই ঘুমাস নাই এখনো? আর কই না রাজু ভাই, টেনশন আমার ঘুম আসে না। কি কর? এই বয়সে তোরা তো কিসের টেনশন? দেখতেছেন না আপার একটার পর একটা বিয়ে ভাঙতেছে। আপার বিয়ে হইতেছে না, এই জন্য আমার বিয়েটাও আটকে আছে। কবে যে আপার বিয়েটা হইব, তারপর আমার বিয়ে। ধুর, একা একা আর ভালো লাগে না। এই বয়সে তুই বিয়ার জন্য পাগল হয়ে গেছস? এই তোর বিয়ার বয়স হইছে, যা পড়ালেখা কর। ধুর, মন বসে না পড়ার টিপে, মন চাই খালি জামাই নিয়ে ঘুরতে। রাজু ভাই, যেহেতু আপারও বিয়ে হইতেছে না, চলেন না আপনি আর আমি মিলে একটা ঘটনা ঘটাই দিই। এইসব তুই কি বলতেছস? তুই আবার আমার লগে কি ঘটনা ঘটাবি? আপা যেমন তার প্রেমিকের লগে পালাইয়া গেছে, চলেন আপনি আর আমিও পালাইয়া যাই। আপনার না আমার খুব ভালো লাগে, চলেন না আমরা বিয়ে করে ফেলি। ওরে বাপরে, এই তুই আমারে লাথি মারলি কেন? তোর কত বড় সাহস, তুই রাজু ভাইরে বিয়ার কথা কইছস, তারে নিয়ে পালা যেতে চাইছস? তোর ভাগ্য ভালো যে আমার হাতে পিস্তল নাই, পিস্তল থাকলে একদম গুলি করে দিতাম। আমি রাজু ভাইয়ের লগে কথা বলে তোর এত জ্বলে কেন? হ্যাঁ জ্বলে কারণ রাজু ভাই আমার জামাই। জামা জামা জামাই তো একটা সামান্য জামা কিনে দিছি, এর লিগে ওর জ্বলে। ও ভাবছে কি তোরও একটা জামা কিনে দেবো। তোর যদি জামা কিনে দেই তাহলে তোর আর জামা কিনে দেবো না, এর লিগে ওর জ্বলে। আচ্ছা তুই যা, আমি আর ওর সাথে কথা বলবো না। আমার লগে কথা কইবেন না মানে? রাজু ভাই আমার লগে কথা কইবেন না কেন? আপনি আমার লগে
কথা কইবেন, আপনি আমার সাথে খেলবেন, হাসবেন, দৌড়াবেন, দরকার পড়লে আমার জড়াইও ধরবেন। তোর কি? হ্যাঁ তোর কি? যা কত বড় শেষ তুই আমার রাজুকে ধরে ধরছস। আজকে তোরে আমি মাইরে আমি রাজুর সাথে কথা বলতে তখন হিংসা হইতেছে। এই জোনাকি, রাজু তো শারমিনের ফুফাতো ভাই লাগে, তার সাথে কথা বললে তোর এত হিংসা লাগে কেন? তুই ওর মারলি কেন? জবাব দে। জবাব আমি দিতেছি মামি। আসলে ওই তো শারমিনটা মারা নাই, মারছে আমারে। কি গো, আমি তো দেখলাম ওরা দুই বোনে কুস্তিগিরের মতো মারামারি করতেছে। তোমারে তো মারতে দেখলাম না, তোমারে মারছে কখন? বুঝেন নাই মামি, সে তো তার প্রেমিকের সাথে পালাইতে পারে নাই, আমি তার ঘাটটা ধরে নিয়ে আসছি। এরপর থেকে আমার উপর তার অনেক রাগ, সে আমার বিভিন্ন ভাবে মারার চেষ্টা করে, ছুরি দেখায়, দাও দেখায়, কেসি দেখায়, ওটা বলে আমার মারবো। এখন হয়েছে কি, আমি তো তার ফুফাতো ভাই, আমার বয়সে বড়, ডাইরেক্ট তো আমার গায়ে হাত তুলতে পারে না, সেই জন্য সে শারমিনরে মারছে। মানে কি আমারে মারলো, কারণ শারমিন আমার লগে দাঁড়ায় কথা বলতেছিল, তাহলে শারমিনটা মারা আর আমারে মারা তো একই কথা, তাই না? খাড়ায় একটা চোর দিলা না কেন? ও বুঝতে পারছি, ওই যে তোমার কারণে প্রেমিককে নিয়ে পলাই যেতে পারে নাই, সেই জাল উঠেছে, বুঝছো? এই জন্য কোনটি বিক্রি কইরা তোমারে মারতে চায়। আয় তোর দুই হাত পাইন্দা তোর চোখে মরিচ চলে দিবি। আয় রাজু, নিজে হাতে আচার বানাইছি, একটু খাই দেখো তো কেমন হয়েছে। না ভাবি, এরা একটা আচার খাবো না। দূরু পোলাটা কি সুন্দর করে কথা কয়। রাজু, তুমি দেখতে যেমন সুন্দর, তোমার কথাগুলোও তেমন সুন্দর। তোমারে না আমার খুব পছন্দ হয়েছে। এখন আর পছন্দ হয় কি হইব? বিয়ে তো করছেন আমার মামাতো ভাইতে, বিয়ে না করলে একটা কথা আছে। দূর, আমি বিবাহিত হয়েছি তো কি হয়েছে? আমার আনমেরেড চাচাতো বোন আছে, নাম ডলি, দেখতে পুরো আমার মতোই সুন্দর। এখন তুমি যদি রাজি থাকো, আমার চাচাতো বোনের সাথে তোমার বিয়ের কথা আলোচনা করতে পারি। থাপড়ে তোর গালের শব্দ ফালে দেবো। বেয়াদব কথা করে তুই চিনোস আমারে? তুই কি কইলি রাজু ভাইয়ের সাথে তোর চাচাতো বোনের বিয়ে দিবি? হ্যাঁ কি তুই গটকালি করতেছিস? তোরে গটক রাখছে? আর বাপ মা আছে না, আমরা আছি না, আমরা তার বিয়ের ব্যাপারে কথা বলবো। তুই কে? আরে জোনাকি, মুখ সামলে কথা বল। আমি কে মানে? আমি ওর মামাতো ভাইয়ের বউ। আসো নাকি ভাবি, আমার বিয়ের কথা বলছে, আমি তোর বিয়ের জন্য রাজি হয়ে যাই। আমি নাইলে এই মহিলা তোমার বিয়ের জন্য রাজি কইরাই থাকতো। এই ডাইনি, এই কাল নাগিনি, তোর কত বড় সাহস তুই রাজু ভাইয়ের বিয়ের কথা কইলি কে? হ্যাঁ হাই, মুখ সামলে কথা বল। আমি রাজুর বিয়ের ব্যাপারে 101 বার কথা কব, তোর তো চলে কেন? হ্যাঁ তোর কি? আমার অনেক কিছু। শোন, আজকের পর থেকে তুই রাজু ভাইয়ের সাথে বিয়ের কথা কস, একদম জিব্বা টাইনা ছিঁড়ে ফেলাম। কি তোর এত বড় সাহস? তুই আমার জিভ বাড়ি না ছিড়বি? খারাপ, আয় ছিড়, আয় আয়। আমার দেবরে বিয়ে দিবি, তোর কি? তোর মারবো না তো কি করবো খুবু? এই মহিলার কত বড় সাহস, সে রাজু ভাইয়ের বিয়ের ব্যাপারে কথা বলতেছে। তুমি বলো, রাজু ভাইয়ের কি বিয়ের বয়স হয়েছে? সে এখন পড়ালেখা করবে, মানুষের মতো মানুষ হবে, নিজের পায়ে দাঁড়াবে, তারপর বিয়ে নিয়ে আসবে। অথচ এই মহিলা এখনই রাজু ভাইয়ের সাথে তার চাচাতো বোনের বিয়ে দেওয়ার কুবুদ্ধি দিতেছে। জোনাকি, তুমি খুব ভুল কথা বললা। রাজুর অলরেডি বিয়ের বয়স হয়ে গেছে, তার পড়াশোনা শেষ। আমরা তার বিয়ের কথা ভাবতেছি মানে কি, তার বিয়ে তো আমরা ঠিক করে ফেলাইছি, আগের থেকে ঠিক করে। কি বলতেছেন বাবা? রাজু ভাইয়ের বিয়ে ঠিক করছে মানে? কার সাথে? আমার বান্ধবীর মেয়ের সাথে। দেখতে যেমন সুন্দর তেমন মিষ্টি। তোর বিয়াটাকে হোক, তারপরে ধুমধাম কইরা রাজুর বিয়াটা দিব আমার বান্ধবীর মেয়ের সাথে। বাহ বাবা, রাজু ভাই তলে তলে তালতলা গিয়ে বসে আছেন। আমি তো জানতাম আপনি অন্যখানে। মানে কিছু না, আপনি তাড়াতাড়ি বিয়ে করেন, আপনি বিয়ে খাই, অনেকদিন বিয়ের দাঁত খাই। কিরে রাজু, তোর বিয়ার কথা শুনে জোনাকি এরকম হিংসা করতেছে কেন? বুঝো নাই মা, আমার বিয়ে হইতেছে, ওর বিয়ে তো ভাঙে গেছে, চলতেছে, হিংসা করে আর। ফুপু, এই সেরির বিয়া ইহো জিন্দগি দইব না, আমি লিখা দিতে পারো। আরে জোনাকি কি করতেছ? স্যার আমার দম বাইরে হয়ে যাবে, আমি মরে যাবো গা। স্যার দম বাইরে হয়ে তুমি মরে যাও, সেজন্য তো গলা টিপা ধরছি। সিসি, আমার কথা কইস না, আমি তোর স্বামী, এখন পর্যন্ত আমাকে বাসর হয় নাই। আমার যদি মাইরা বলা তুই বিধবা হয়ে যাবি, তুই নিজের বিধবা করিস না। দরকার হইলে আমি বিধবা হমু, তারপর তোমার মাইরা নামু। কারণ তুমি বাইসা থাকলে আরেকটা মায়েরা বিয়ে করবো, সেটা আমি সহ্য করতে পারবো না। কি
কি কস না কস? আমি কেন আরেকটা মেয়ের বিয়ে করতে যাবো? একদম নাটক করবা না আমার সাথে। ফুফু যে তার বান্ধবীর মেয়ের সাথে তোমার বিয়ে ঠিক করে রাখছে, এই কথা তুমি আমার আগে বলো নাই কেন? বিশ্বাস করছো নাকি? আব্বা আম্মা যে আরেক মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করে রাখছে তা আমি জানতাম না, তোরে কিভাবে জানাবো? একদম মিথ্যা কথা বলবা না। তুমি সব জানতা, ইচ্ছা করে তুমি আমাকে মিথ্যা কথা বলছো, যাতে তুমি আমারে বিয়ে করে আমার জীবনটা নষ্ট করতে পারো, আমারে ধোঁকা দিতে পারো। কিন্তু আমি সেটা হইতে দিব না। আমি যেহেতু তোমারে বিয়ে করছি, সংসার আমি তোমার সাথেই করব। আমি বুঝতে পারছি তোমার আমার বিয়ার কথা আর কিছুদিন গোপন রাখলে হয়তো আমার ঘরে সতীন আসবে, নাইলে আমার অন্য জায়গায় বিয়া হবে। আমি এখন এই মুহূর্তে আব্বা আম্মা ফুফা ফুফি সবার কাছে যায় বইলে দিব তুমি আমারে বিয়া করছো। তুই কি কইতাছিস এইসব? তুই কি পাগল হয়ে গেছো? এখন সবাই গিয়ে সবকিছু বইলে দিলে পুরো গজব হয়ে যাবো, একদম জানে মেরে ফেলাইবো আমাকে দুইজনকে। জানে মাইরা ফেললে মারুক, আমি তোমার জন্য মরতেও রাজি আছি, কিন্তু এখন আমি গিয়ে সবাই সবকিছু পেয়ে দেব। কি তোর পায়া ধরি? চেষ্টা করছিস, এই কাজ করিস না। তুই যদি মামা মামিরে সবকিছু বলে দিস তাহলে সর্বনাশ হয়ে যাবো। দেখ তুই আমার হারাবি, আমি তোর হারাবি, একটু বোঝার চেষ্টা কর। না তুমি আমার পা ছাড়ো। দেখ আমি তোর চাকরি করতে দেব না। কি রাজু, তুই জোনাকির পা ধরেছিস কেন? আটকানোর জন্য। মানে মানে ওর যে প্রেমিক যার সাথে সে পালা যেতে চাইছিল, একটু আগে দেখি ওর প্রেমিক এবারের আশপাশে ঘুরঘুর করতেছে। আমি তো বুঝে গেছি ঘটনা খারাপ, তখন আমি ওর ফলো করছি। ওই দেখি জানলা দিয়ে কি জানি কয়, কয়ে দৌড় দিতে গেছে আর আমি পাও ধরে রাখছি। আমি থাকতে ওরে পলা যেতে দিব না। এত কিছুর পরেও তুই তোর প্রেমিকের সাথে পালা যেতে চাস? হ্যাঁ, তুই তো একটা অসভ্য বেয়াদব অমানুষ। আমার তো ভাবতেও লজ্জা লাগতেছে, তুই আমার মেয়ে। আমি যদি জানতাম যে তুই আমার ইজ্জত সম্মান নিয়ে এইভাবে খেলা করবি, তাহলে জন্মের পরে আমি তোরে মেরে ফেলবো। পরে সহ্য জান না, কালকের মধ্যে কান্না লুলা ল্যাংড়া ধ্যান্দা বাবা যারে পাই তার সঙ্গে তোর বিয়া দিন। কথা বল সাহস জানি। কি রে জোনাকি, তুই কি করতেছস? মইরা যাইতাছি, নিজেরে শেষ করে দিতেছি কেন তুই নিজের শেষ করতেছস? তোমার জন্য। তুমি আমার ফুফাতো ভাইটা জানার পরেও আমি অবুঝ মনে তোমারে ভালোবাসছি। তোমারে ভালোবাসা আমি ভুল করছি, আর তার চেয়ে বড় ভুল করছি তোমার সাথে পালায় গিয়ে তোমার বিয়ে কইরা। এখন আমি না পারতেছি আমাকে বিয়ার কথা বাড়িতে কইতে, না পারতেছি কোনো কিছু সহ্য করতে। তুমি যদি আমার আত্মীয় না হইতা তাহলে আমাকে ভালোবাসার কথাটা আমি বাড়িতে গিয়ে কইতে পারতাম, কিন্তু এখন মনে হইতেছে আমি জীবনে তোমার আর পাবো না। আপা কালকে আরেক লোকের সাথে আমার বিয়ে দিয়ে দিব। আমি বিবাহিত মাইয়া, আমার স্বামী থাকা সত্ত্বে আমি আরেক লোকের সাথে বিয়ে পাবো? তার আগে আমি নিজেকে শেষ করে দিব। না জোনাকি, আমি পয়সা থাকতে তুই নিজের শেষ করতে পারবি না। তুই যেমন আমার ভালোবাসোস, আমিও তো তোরে ভালোবাসি। তুই যেমন আমার ছাড়া বাঁচবি না, আমিও তো তোরে ছাড়া বাঁচুম না। তুই আমার মামা তো বোন, তাই মামা মামির মুখের দিকে তাকাইয়া আমাকে বিয়ের কথাটা বলতে পারতেছি না। তারা কি ভাববো, কি চিন্তা করবো, এটি ভাবতে ভাবতে আমার পাগল পাগল লাগতেছে। তুই চিন্তা করিস না, আল্লাহ দেখছে আমাকে একটা ব্যবস্থা করে দিব, একটু ধৈর্য ধর। আমি আর কত ধৈর্য ধরব রাজু? কালকে যে লোক আমারে দেখতে আসবো তার সাথে যদি আব্বা আম্মা আমার বিয়ে দিয়ে দেয়, তখন আমার কি হইব? অসম্ভব, আমি বাইসা থাকতে অন্য কেউ তোরে বিয়ে করতে পারবো না। জোনাকি, মামা একটা কথা কবি না, আমি বলে যাবো তুই আমার ভাই না। রাজু, এসব কি শুনতেছি? আমি যা শুনতেছি সেগুলো কি সত্য? কি শুনতেছো মা? জোনাকির লগে তোর নাকি সম্পর্ক আছে? কি হলো, কথা কস না কেন?
তোর মামাতো বোনের সাথে তোর সম্পর্ক আছে? আজকের মিথ্যা কথা কমু না। মামা মামি যেহেতু সবকিছু যাই না গেছে, তোমরাও সবকিছু বুঝা গেছো, আজকে আমি সত্যি কথা কমু। জোনাকির সাথে আমার সম্পর্ক আছে, আমি জোনাকিরে ভালোবাসি। ওরে আল্লাহ, দেখছো এই তো থলের থেকে বিড়াল বাইর হয়ে গেছে। তুমি আমার মাইয়ারে ভালোবাসো, আমার মাইয়ার সাথে তোমার সম্পর্ক আছিল, তার মানে রাইতের বেলা তুমি আমার মাইয়ারে নিয়ে পলাই গেছিলা। হ্যাঁ মামি, জোনাকি অন্য কারোর লগে পলায় নাই, আমার লগে পলাই গেছিল। দেখছেন আপনার অসভ্য ভাইটা কি কয়? ওই আমার মাইয়ারে নিয়ে পলাই গেছিল, ওর কারণে, এই অসভ্য ছেলের কারণে আমাকে মান ইজ্জত সম্মান সব চলে গেছে। তাই তো কই, আমার পেট থেকে যেই মেয়ে জন্ম দিছি সেই মেয়ে তো খারাপ আসিল না, আমার মেয়ে বহুত সভ্য মেয়ে আসিল। আমার মায়েরটারে খারাপ বানাইছে তোমার এই অসভ্য ভাইনাটা। ভাবি, মুখ সামলায় কথা বলবেন। আমার ছেলের অসভ্য বলে গালি দিবেন না। অসভ্যরে অসভ্য বলবো না তো কি বলবো? ভালো মানুষ বলবো? তোমার পোলা যদি ভালো মানুষ হইতো তাহলে আমার মেয়েরে ফুসলাইয়া বাড়ি থেকে পালা যেত না। তোমার পোলারে আমি আদর করতাম, ভাগ্নে বলে মানতাম। সে যে তলে তলে এত বড় অসভ্য, এটা জানলে আমি বাড়িতে ঢুকে দিতাম না। ভাইজান, তুমি এত বড় কথা বললা, আবার বললা বাড়িতে ঢুকতে দিতে না। আজ আমিও বাধ্য হয়ে বলি, তোমার মায়া আমার পোলারে খারাপ করছে, আমার পোলা তোমার মায়ের খারাপ করে নাই। তোমার বউ যেমন রং ঢং করে তোমার মাথা ঘুরাইছে, ঠিক তেমনি হয়েছে তোমার মাইয়া। তোমার মাইয়ারে সে ঠিক মতো শিক্ষা দিতে পারে নাই, সব দোষ তোমার বউয়ের। তুই মনে হয় তোর পোলারে খুব ভালো শিক্ষা দিছস। দিছি। ওই তোর পোলা যে এত শিক্ষিত পোলা, হ্যাঁ শিক্ষা কি শিখছে? মামা তো বোনরে পোলায় যায়, হ্যাঁ তোর শিক্ষিত পোলা জানে না যে আমরা তার আত্মীয়, আত্মীয় হয়ে আত্মীয় সর্বনাশ করে। হ্যাঁ আবার আমার কথা কর। মামি, আমি জোনাকিরে ভালোবাসি, আমি যা করছি জোনাকিরে পাওয়ার জন্যই করছি, আমি কোনো বাজে কাজ করি নাই। আমিও রাজু ভাইরা অনেক ভালোবাসি। সে আমারে জোর করে বাড়ি থেকে তুলে নিয়ে যায় না, আমি নিজের ইচ্ছে তার সাথে গেছি। আজকে থেকে রাজুর নাম তুই মুখে দিবি না। রাজুর নাম মুখে নিলে তোকে আমি জানি না হবো। 100 বার নিব, আমি জোনাকিরে ভালোবাসি, আপনি আমাদের প্রেমে বাধা দিতে পারবেন না মামা। চুকান, আমি তোর মামা, জোনাকি তোর মামা তো বোন। এই আত্মীয় স্বজনের মধ্যে ভালোবাসা কিসের, প্রেম কিসের? সাইদা, ওই ছেলের নিয়ে এখান থেকে যা, নাহলে তার অবস্থা আমি খারাপ করে ফেলাম। আমি ভুলা যাবো, সে আমার ভাগনা, তুই আমার বোন। কি করবেন আপনি? আমার পোলার গায়ে একটা ফুলের টোকা দিয়ে দেখেন, আপনার এই বাড়ি ঘর সব ভাঙ্গে চুরমার করে ফেলাবে। তুই আর মায়া পাইলি না, হ্যাঁ? মামা তো বোনটা খুঁজে পাইতো প্রেম করার লেগা। মানুষ দেখবি না, পরিবার দেখবি না, একর সাথে আমাকে চাই। খবরদার তুই ভুলে ওই বাড়িতে আর কোনোদিন আসবি না। চল বাড়িতে চল, আয় আয়। তুমি আমার একলা রেখে দাও না, আমি তোমার সাথে নিয়ে যাও, তোমার সাথে থাকতে হবে। ও বন্ডার হারামজাদি, 100 বার থাকতে পারে, এক করে মইরা দিবি। চল চল চল। এই পাসার, এই পাসার। না, আমি বাঁচাবো না। কি রে, কি হয়েছে? তোমার ছেলে তো পাগল হয়ে গেছে। সে আমার পাও ছাড়তেছে না, কাপড়াও সময় দিতে না, কি জন্য কাঁদতেছে সেটাও বলে না। রাজু, তোর আব্বার পাসার, পা ধরে কানাকাটি করস কেন? কি হয়েছে? আমি বাঁচার জন্য আমার পা ধরে কান্নাকাটি করতেছি, আমি বাঁচতে চাই। আরে বাবা রে, তুই বলবি তো যে কিভাবে করে বাঁচাবো? জোনাকিরে আমি অনেক সত্যি সত্যি ভালোবাসি আব্বা, জোনাকিরে ছাড়া আমি বাঁচুম না। কালকে সারা রাত আমি এক ফোঁটা ঘুমাইতে পারি নাই, সারা রাত জোনাকিরে নিয়ে ভাবছি। আমি কয়েকবার মরতেও গেছিলাম, কিন্তু তোমার কথা মায়ের কথা চিন্তা করে আমি মরতে পারি নাই। আব্বা, আমি বাঁচতে চাই তোমার সাথে, মায়ের সাথে, জোনাকির সাথে একসাথে সুন্দর পৃথিবীতে আমি বাঁচতে চাই। আমারে বাঁচাও, জোনাকিরে আমার কাছে আয়না দাও, নয়তো আমি সত্যি সত্যি মরে যাবো। না না, এসব সম্ভব না। এমনি এইসব নিয়ে তোর মামার সাথে অনেক ঝামেলা হয়েছে, আত্মীয়র মধ্যে আর ঝামেলা বাড়াইস না। তার চেয়ে ভালো হয় তুই জোনাকে ভুলে যা। জোনাকিরে ভুলে তো আমার পক্ষে সম্ভব না মা, একমাত্র মরণ ছাড়া জোনাকিরে কেউ আমার কাছ থেকে কায়রা নিতে পারবো না। আত্মহত্যা মহাপাত দেখে আমি মরতেও পারতেছি না। তার চেয়ে ভালো আব্বা তুমি আমার নিজেই মারা ফেলাও। কান্নাকাটি বন্ধ কর,
পুরুষ মানুষের চোখে জল মানায় না। শাহিদা, রাজু আমাদের একমাত্র ছেলে। রাজুর কিছু হইলে আমি তো বাঁচব না, আর জোনাকিরে না পাইলে রাজু বাঁচবো না। আমাদের ছেলেটারে আমরা বাঁচাইতে চাই। চলো আগামীকালকা ভাবি আর ভাইরে গিয়া আমরা রাজুর আর জোনাকির বিয়ের প্রস্তাব দিই। ভাইজান ভাবি যদি রাজি না হয় তাহলে? আরে না, রাজি হইলে পায়ে ধইরা হাতে ধইরা রাজি করামু। আমাদের রাজু রেখে আমরা মরতে দেব নাকি? তুমি কি বলো? বাবারে, তুই চিন্তা করিস না, কালকে যাইতেছি আমরা, যেভাবে হোক আমরা তোর আর জোনাকির বিয়ার ব্যাপারে রাজি করাই। কালকে তোর মামার কাছে তোর আর জোনাকির বিয়ার প্রস্তাব নিয়ে আমরা যাইতেছি। কি ব্যাপার, তোমরা আবার আমার বাড়িতে কেন আসছো? ভাইজান, একটা মহৎ উদ্দেশ্য নিয়ে আসছিলাম। আপনার কাছে আমাদের একটা আবদার ছিল। আবদারটা আপনি ফালাইতে পারবেন না, রাখতে হবে। ভাইজান, আমি তো কোনোদিন আপনার কাছে কিছু চাই নাই। বোন হিসেবে আপনার কাছে একটা জিনিস চাই, আপনাকে তো দিতে হইব ভাইজান। আরে দেওয়া থোয়ার কত পরে, কি চাও আবদারটা কি ওইটা তো আমাকে বুঝতে হইব, তারপরে আমরা কথা দিতে পারবো দিমু কি দিমু না। ভাবি, আমি রাজু আর জোনাকির বিয়ের প্রস্তাব নিয়ে আইছি। আমার মাফ করে দিস বোন, তোর এই প্রস্তাব আমি রাখতে পারলাম না। কেন রাখতে পারবেন না ভাইজান? কেননা আত্মীয়দের সঙ্গে আমি আত্মীয়তা করতে চাই না, ব্যাস। মামা, আত্মীয়তার মধ্যে আত্মীয়তা করলে সমস্যা কি? তাছাড়া আমি জোনাকিরে ভালোবাসি। এই ভালোবাসা আমরা মানি না। আত্মীয়তার মধ্যে সম্পর্ক করলে সেই সম্পর্ক কোনোদিন টিকে না। পুরান আত্মীয়তার সম্পর্ক আরো নষ্ট হয়ে যায়। আত্মীয়তা আমরা আছি, আবার নতুন করে ভেজাল বাজায় লাভ কি? তোমার মামাও যেহেতু বলছে এটাতে রাজি না, আমিও রাজি না। তোমরা আসতে পারো। আচ্ছা ভালো কথা, দুপুর হয়ে গেছে, একটা ডাল ভাত খেয়ে যাও। মা, আব্বা, রাজু ভাই আমি দুজন দুজনের ভালোবাসি। আমগো ভালোর কথা চিন্তা করে, আমগো সুখের কথা চিন্তা করে এই সম্পর্কটা মাইনা নাও, নাইলে আমরা দুইজন মরে যাব। মরে গেলে মরে যাবি, কবর দিয়ে আসবো, কিন্তু আমার ভাগ্নের সঙ্গে তোর বিয়ে দেবো না। মামা, এখন কিন্তু আপনি বেশি বাড়াবাড়ি করতেছেন। কেন বিয়ে দিবেন না জোনাকিরে আমার কাছে? আমি কি দেখতে খারাপ, নাকি অশিক্ষিত, নাকি কোনো কিছুর অভাব আছে আমাকে? বেশি তাল বেতাল করবেন না, একদম জোনাকিরে উঠাই নিয়ে বিয়ে করুন। তখন থেকে আপনার মান সম্মান কই থাকে? কি করতে পারেন আপনি? কত বড় সাহস, তুই উঠে নিয়ে যা। আমার মেয়ের গায়ে হাত দিলে না, তোকে কল্লা ভরা দেবো। ফলাগান করলা বাইরে ফলান, তাও জোনাকিরে ছেড়ে আমি এখান থেকে যাবো না। জোনাকি চল, আয়। এই! এত বড় সাহস আমার সামনে তুই আমার মেয়ের গায়ে হাত দাস? হ্যাঁ? বেরো! তোর সাপ করে বেরো, বেরো আমার বাড়ি থেকে, তাহলে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবো। বেরো, বেরো! আপনি আমার বয়সে বড়, আমার বউয়ের বড় ভাই হইয়া পার পায়ে গেলেন আমার ছেলের গায়ে হাত দিয়া। যে কেউ আমার ছেলের গায়ে হাত দিব, আমি তারে 10 হাত মাটির নিচে পুঁতে ফেলাবো। আজকে থেকে আমার কোনো শ্বশুর বাড়ি নাই। আপনার সাথে আমার যে সম্পর্ক ছিল, সেই সম্পর্ক আমি ছিন্ন করলাম। জীবনে কোনোদিন আমি এই বাড়িতে আর আসুন না। রাজু, তোরে আমি কইতেছি, জোনাকিরে ভুলা যা। বাপ হিসাবে তোর প্রতি আমার আদেশ। ভাইজান, আমার বাপ মা যেদিন মারা গেছে আমি এতটা কষ্ট পাই নাই। আমি যতটা কষ্ট পাইছি আজকে আপনি আমার সামনে, আমার স্বামীর সামনে আমার সন্তানের গায়ে হাত দিচ্ছেন। আমি জীবনে বাইসে থাকতে আপনারে আর ভাই বইলা পরিচয় দিব না। আর রাজু, তোরে বলি, এরপর তার মেয়ের যদি তুই কোনোদিন আর বিয়ের চিন্তা করস, তাইলে তুই আমার মরামত দেখবি। চল, আমার তো ভালো নিয়ে যাও। তুই আর একটা কথা বলবি না, আমার পোলার লগে কোনো যোগাযোগ করার চেষ্টা করবি না। তোর বাপ মাই সেই পোলার লগে বিয়া দিব, তাই বিয়া। রাজু চল।
শেষ হয়ে যেত। এখন তোর মামা তো কিছুতেই মানতেছে না। কেমনে কেমনে কি করবি বন্ধু? কি করবো কিছুই বুঝতেছি না, আমার তো পাগল পাগল লাগতেছে। রাজু ভাই, আপনি এখানে কি করতেছেন? ওইদিকের খবর কিছু শুনেন নাই? না তো, কি হয়েছে শারমিন? আজকে রাতে জোনাকি আবার বিয়া। কি কস? জোনাকির বিয়া? হ, আপা জোর কইরা জোনাকি আবার বিয়া দিয়ে দিতেছে। ওই যে ইটালি প্রবাসী সিদ্দিক কাকা আছে না, তার ছেলে হানিফের সাথে। আপা আমারে কইছে আপনার জন্য আমি খবর দিই, তার যদি আপনার স্যার অন্য জায়গায় বিয়ে হয় তাহলে সে বিষ খেয়ে মরে যাইব। রাজু ভাই, আপনি আমার বোনের বাঁচান, আমি আমার বোনের হারাতে চাই না। বন্ধু, ভাবির এমন তো দেওয়া যাবো না। ভাবি তোর অনেক ভালোবাসে, যেমনি হোক এই বিয়ে আমাকে ভাঙতে হবো বন্ধু। হদস, এ বিয়া ভাঙতে হইব, আমরা আর পালাইয়া যাবো না। ভাবি আর তোর হাত একসাথে করে দেওয়ার লাগা দরকার হলে আমরা জীবন দিয়ে দেবো। হ্যাঁ বন্ধু, জীবন দিয়ে দেবো দরকার হয়। ঠিকই কইছস, এই বিয়া কোনোভাবে হইতে দেওয়া যাবো না। দরকার হলে বিয়ার আসর থেকে জোনাকিরে তুলে নিয়ে আসবো। খবরদার রাজু, তুই কোথাও যাইতে পারবি না, আমি তোরে কোথাও যাইতে দিব না। মা কি কইতাছো তুমি? আমার চোখের সামনে আমার বউয়ের বিয়ে হয়ে যাবে, আমি বসে থাকো? তোর বউ মানে? মা, তোমার কাছে একটা জিনিস গোপন রাখছিলাম। আমি আর জোনাকি যেদিন পালা গেছিলাম সেই দিন আমি জোনাকিরে বিয়ে করে ফেলাইছি। জোনাকি আমার বউ। হায় আল্লাহ, কি করছ তুই? তুই জোনাকিরে বিয়ে করে ফেলেছস? হসাসি, অনেকদিন আগে ওর জন্য কিভাবে বিয়ে করে ফেলাইছে। আপনি কো ভয়ে কাউরে কিছু কইতে পারেনি এতদিন। সাব্বাস বেটা, এইটা হইলে আমার পোলা। তুই তোর ভালোবাসার মানুষরে অনেক আগেই বিয়ে করে ফেলাইছস। শোন রাজু, বৌমা হইছে আমার ঘরের ইজ্জত। আজকের মধ্যে আমি আমার বৌমার এই বাড়িতে চাই। তুই এখন যাবি, গিয়া যেভাবে পারোস তোর মামা বা তোর শ্বশুরের কাছ থেকে তোর বউরে উদ্ধার করে নিয়ে আসবি। আব্বা, তোমার কথা শুনে আমি আরো সাহস পাইলাম। আমি বাইসা থাকতে কোনোভাবেই আমার বউয়ের বিয়ে হতে দিব না। কাজী সাহেব, আর দেরি কিসের? বিয়ার কাজ শুরু করেন। খবরদার কাজী সাহেব, আপনি এই বিয়ে করাইতে পারেন না। বাবা, আপনি কোন সাহসে আমার বউরে আরেক জায়গায় বিয়ে দিতেছেন? তোর বউ? ও জোনাকি আমার বউ, অনেক আগেই আমি আর জোনাকি বিয়ে করে ফেলেছি। মিথ্যা কথা, আমার মেয়ের বিয়ে ভাঙার জন্য মিথ্যা কথা বলতেছে। মা, রাজু ভাই মিথ্যে কথা কইতেছে না, সে যা কইতেছে সত্যি কইতেছে। আমরা দুজন অনেক আগে বিয়ে করে ফেলাইছি, সে আমার স্বামী। হ্যাঁ, রাজু জোনাকিরে বিয়ে করে ফেলাইছে, আমি নিজে সাক্ষী দিচ্ছি। আমিও সাক্ষী ছিলাম। আরে এগুলো সব মিথ্যা, সাজানো বানোয়াট নাটক। Battle Royale. Battle in style. Hot drop. Stay alert. Got a gun!
Head there. Head there. Head there. Enemy spotted. Head there. Double kill. Triple kill. Resources here. Enemy spot. Team wipeout.
Killing spree! Killing spree! Killing spree! Killing spree! Team wipeout! Team wipeout! Resources here. Mission accepted.